ওকে, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের আমাদের সেকেন্ড ক্লাসে। আজকে হচ্ছে মূলত আমরা সেলফ ডিসকভারি নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেলফ ডিসকভারি মানে আসলে কি? সেলফ ডিসকভারি মানে হচ্ছে আপনার আমরা আমাদের নিজেদের সম্পর্কে জানবো। নিজেদের সম্পর্কে কি কি জানবো? আল্লাহ, আমরা হচ্ছে যখন পৃথিবীতে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মধ্যে আপনার কিছু হিডেন পটেনশিয়াল দিচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে মূলত আমরা আমাদের ইউনিক ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক ভ্যালু প্রপোজিশন বলতে পারি, যার কারণে অন্যান্য মানুষের চেয়ে আমরা আলাদা। হ্যাঁ, তো আমরা আজকে ক্লাসের মাধ্যমে মূলত জানবো আল্লাহ আমাদের মধ্যে কি কি শক্তি দিচ্ছে এবং সম্ভাবনা দিচ্ছে প্রথমত, এবং দ্বিতীয়ত সেই সম্ভাবনাকে আমরা কিভাবে জব মার্কেটের সাথে অ্যালাইন করব, এবং অ্যালাইন করার পরে হচ্ছে আমরা আমাদের পেশাটা নির্বাচন করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই তো গল্প শুনতে অনেক ভালোবাসি। সো দ্যাটস হচ্ছে আমি আপনাদের জন্য একটা গল্প লিখছি। আমি হচ্ছে এখন একটু গল্পটা শেয়ার করবো আপনাদের সাথে। হ্যাঁ, আমার গল্পের মূল ক্যারেক্টার হচ্ছে আপনার রহিম। তো রহিম হচ্ছে কি আপনাদের মধ্যে ফ্রেশার ছিল আর কি। তো রহিম যখন ওর গ্রাজুয়েশন শেষ করে এরপর হচ্ছে মূলত হচ্ছে আপনার জব সিক করে আর কি। তো তবে রহিমের একটা পটেনশিয়াল ছিল আপনার। রহিম যখন ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিত বিভিন্ন আপনার উৎসবে, যেহেতু হচ্ছে একদম উৎসবটা মাতিয়ে রাখতে পারতো আর কি, গল্পের মাধ্যমে একদম সবাইকে বিনোদিত করতে পারতো। তো সবাই রহিমের গল্প শুনতে খুব পছন্দ করতো। স্পেশালি হচ্ছে আপনার বাচ্চারা বা ওর ফ্রেন্ডরা খুবই পছন্দ করতো এবং প্রশংসা করতো। কিন্তু আপনার রহিম আসলে এটা জানতো না যে আপনার এই যে গল্প বলার ক্ষমতা, স্টোরি টেলিং, এটাকে ইউটিলাইজ করে আপনার আর্নিং এর সুযোগ আছে, এবং এটাকে কেরিয়ার হিসেবে আসলে নিতে পারবে কিনা বা নিলেও কেমনে নিবে, এই ব্যাপার হচ্ছে আপনার রহিমের মতো কনফিউশন বা একটা ধোঁয়াশা ছিল। হ্যাঁ, তো দ্যাটস এজ ইউজুয়াল ও গ্রাজুয়েশন শেষ করে, গ্রাজুয়েশনের পর হচ্ছে আপনার বিভিন্ন জব খোঁজ করে এবং একটা পর্যায়ে পরে ওর কর্পোরেটে বেশ ভালো একটা জব হয়। তো জবে জয়েন করে এবং হচ্ছে ও কাজটা করতেছে, কিন্তু কাজটা করতে গিয়ে না ও আসলে মজাটা পাচ্ছে না। এই যে গল্প বললে ও যে একটা এনজয় পেত, হ্যাঁ, ওর হচ্ছে সময়টা কখন কেটে যেত ও বুঝতে পারতো না, যেটা হচ্ছে কর্পোরেটে কাজ করার ফলে ও আসলে ওই মজা বা ইন্টারেস্টটা পেত না, রহিম। তো কর্পোরেট জবটা আসলে বুঝতে পারে ওর আত্মার যে একটা সন্তুষ্টি গল্প বলার মাধ্যমে, ও যে সে যে সন্তুষ্টিটা পায় ওর জবের মাধ্যমে ও সেই সন্তুষ্টিটা পায় না। তাই হচ্ছে রহিম সিদ্ধান্ত নেয় একটা সময় পরে, নিজের সাথে অনেক ডিসকাশনের পরে, বোঝাপড়ার পরে, ও জবের পাশাপাশি ইউটিউবকে প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগিয়ে ও হচ্ছে ওখানে গল্প বলা শুরু করবে বিভিন্ন টপিক। হ্যাঁ, দেন এরপর হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল খুলে ওর নামে, রহিম স্টোরি নামে একটা চ্যানেল খুলে, এবং ওখানে হচ্ছে প্রত্যেক দিন বিভিন্ন রকম গল্প বলা শেয়ার করে, জীবনধর্মী গল্পগুলো আর কি। আমাদের যেমন আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি একজন খুবই ফেমাস লেখক, ওনার গল্পগুলো খুবই জীবনধর্মী। তো রহিম ওইভাবে হচ্ছে বিভিন্ন যারা আছে লেখক, ওদের গল্পগুলা নিয়ে হচ্ছে গল্প কথকের ভূমিকাটা পালন করে, এবং এক এক দিন এক একটা গল্প হচ্ছে শেয়ার করে ওই ইউটিউব ভিডিওতে, ওর ইউটিউব আর কি। হ্যাঁ, এবং এই যে গল্প যখন বলতেছিল শুরুর দিকে আসলে হচ্ছে বা রেসপন্স পাচ্ছিল না, ওর ওখানে সাবস্ক্রাইব কম ছিল, কিন্তু রহিম কনসিস্টেন্সি মেনটেন করছে, ও সময় হিসাব করে নাই। এবং এইভাবে যখন হচ্ছে ও গল্প বলা শুরু করছে, ও একটা জিনিস খেয়াল করছে, ও সময় হিসাবটা আসলে মানে কখনো করেই নাই। কেমনে যে সময়টা কেটে যায় ও বুঝতেই পারতো না, এবং এই গল্প বলাটার ফলে ও কখনো ক্লান্তি বোধ করেনি আর কি। হ্যাঁ, এবং ফাইনালি এইটার মাধ্যমে রহিম বুঝতে পারে এই যে গল্প বলা এটা হচ্ছে মূলত ওর ক্ষমতা, এবং আল্লাহ এই ক্ষমতাটাই ওকে দিচ্ছে, যেটাকে আমরা মূলত আমাদের ধর্ম, প্যাশন, ঠিক আছে, সম্ভাবনা সবকিছু বলতে পারি। এবং এইভাবে হচ্ছে রহিম প্রতিনিয়ত প্রত্যেকদিন কন্টেন্ট দিতে শুরু করে ইউটিউবে, এবং এইভাবে এক বছর পরে রহিম দেখে ওর চ্যানেল থেকে আয় আসতে শুরু করে, আস্তে আস্তে ওর সাবস্ক্রাইবার বাড়তে থাকে, এবং ফাইনালি এক বছর পরে ও কম্পেয়ার করতেছে ওর এই যে গল্প বলাতে ওর যে আর্নিংটা হয়, এটা ওর কোর্টে যে জব করে এর চেয়ে অনেক বেশি। আচ্ছা, তাহলে এই গল্প থেকে হচ্ছে মূলত আমরা এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প থেকে হচ্ছে মূলত আমাদের সামনে পাঁচটা বিষয় আসে। ফার্স্ট অফ অল কি, নিজের আগ্রহ এবং শক্তি চিহ্নিত করা। এই ক্ষেত্রে আমরা রহিমের ক্ষেত্রে কি দেখতে পাই? রহিমের আগ্রহ এবং শক্তি কি ছিল? গল্প বলা। দেন এরপরে আমরা একটা বিষয় জানি, এই যে ইউটিউব ইউটিউবিং হচ্ছে একটা কেরিয়ার হিসেবে নেওয়া বা গল্প বলা যে একটা কেরিয়ার হতে পারে, এটা তো আসলে আমাদের সোসাইটিতে ওইভাবে রিনোয়েড না, এবং ম্যাক্সিমাম মানুষ আসলে এটাকে হচ্ছে আপনার ওইভাবে স্বীকৃতিও দেয় না আর কি। কিন্তু এই ক্ষেত্রে রহিম কি করছে, এই যে পুরনো যে একটা বিশ্বাস এবং ভয় ছিল ওইটাকে দূর করছে, এবং দূর করে নিজের সাথে বোঝাপড়া করার পরে ও রিস্ক নিছে, এবং কর্পোরেট জবের পাশাপাশি ও গল্প বলাটা শুরু করছে, যেটা হচ্ছে আপনার ওর বিশ্বাস ভয় দূর করে ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শুরু হয়েছে আর কি। এবং সেক্ষেত্রে আপনারা দেখেন ও একটা বছর কি করছে, ওর গল্প বলাটা কন্টিনিউ করছে। শুরুর দিকে সাবস্ক্রাইবার পায়নি বা কোনো ইনকাম আসতো না, কিন্তু এরপরেও কেন করছে এই কাজটা? বিকজ অফ বুঝতে পারছে এইটা ওর স্ট্রেংথ,
এবং ও যখন নিয়মিত সময় দিবে একটা সময় পরে অবশ্যই এটা দাঁড় করাবে। এবং এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে ফ্লো স্টেটটা খুঁজে পাওয়া, অর্থাৎ যে কাজে আমরা প্রবল আগ্রহ অনুভব করি সেখানে যত দ্রুত সময় কেটে যায় সেটাই হচ্ছে মূলত আমাদের ধর্মের ইঙ্গিত বহন করে, যেটা আমরা রহিমের ওখানে দেখতে পাই। রহিমের জার্নিতে ও যখন গল্প বলতো কখন সময় কেটে যায় ও বুঝতে পারতো না ব্যাপারটা, অর্থাৎ এটা ওর ফ্লো ছিল আর কি। এবং ফাইনালি রহিম যখন বুঝতে পারছে এই গল্প বলার, ও যখন এই গল্প বলে ওর একটা আত্মার সন্তুষ্টি পায় এবং একই সাথে হচ্ছে একটা ইউটিউব থেকে আর্নিং আসতেছে, এবং 1 বছর ধরে ও চাকরির পাশাপাশি ডেইলি 1 ঘন্টা করে যখন ইউটিউবে দিছে, এবং 1 বছর পরে যখন ওর চ্যানেল হিট করছে, সাবস্ক্রাইবার বাড়ছে, আর্নিং আসা শুরু করছে, যেটা ওর কর্পোরেট জবের চেয়ে বেশি হয়েছে। এবং যখন এই পর্যায়ে গেছে এরপরে ও ওর জব থেকে সুইচ করে কি করে ও গল্প বলাটাকে হচ্ছে ওর একদম কেরিয়ার হিসেবে নেয়। ঠিক আছে, মূলত রহিমের এই যে গল্প থেকে এই 5টা পেজ আমরা বুঝতে পারি। তাহলে এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপারটা কি? এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে, আমরা যদি আমাদের নিজেদেরকে বুঝতে চাই, আমাদের নিজেদের যে হিডেন পটেনশিয়াল আছে এটা ফাইন্ড আউট করতে চাই, তাহলে হচ্ছে 5টা ধাপের মাধ্যমে আমাদের নিজেদের সেটা ডিসকভার করতে হবে। প্রথমে কি? প্রকৃত আত্মপরিচয়, অর্থাৎ আমাদের সত্যিকারের যে সত্তাটা আছে এটা খুঁজে পাওয়া, যেটা আমরা রহিমের ক্ষেত্রে কি দেখি, গল্প বলা। এবং দ্বিতীয়ত কি? দ্বিতীয় হচ্ছে আমরা নিছক কাজ নয় বরং আমরা লক্ষ্য ভিত্তিক জীবন যাপন করব, অর্থাৎ কোন কাজটা করার ফলে আমি স্যাটিসফাইড হচ্ছি, এবং পাশাপাশি এখানে আমার আর্নিং এর একটা সুযোগ আছে, এবং একই সাথে আমাদের নিজেদের মধ্যে যে অন্তর্নিহিত গুণ এবং আগ্রহ আছে ওই অনুযায়ী হচ্ছে আমরা কি করব, আমাদের কেরিয়ারটা গঠন করব। এবং ফাইনালি 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, বই কাটিয়ে ওঠা। এই যে যেমন দেখেন, আপনারা যখন নতুন একটা কিছু শুরু করতে যাচ্ছেন, যেমন ফর এক্সাম্পল একটা ছেলে গ্রাজুয়েশনের পরেও বলছে কি হবে, ব্যবসায়ী বা উদ্যোক্তা হবে, কিন্তু সেক্ষেত্রে দেখবেন ওর ফ্যামিলি ওকে সাপোর্ট দিবে না, রিলেটিভরা সাপোর্ট দিবে না, এক একজন এক এক কথা বলবে, অনেকে বলবে স্টিভ জবস হচ্ছে এই যুগে, অর্থাৎ ইনস্পাইরেশনটা আসলে মানুষ ওইভাবে করে না। বিকজ অফ আমাদের একটা কি থাকে, হেরে যাওয়ার ভয় থাকে যদি সফল না হই। বাট আমরা আসলে বুঝি না ফেইলিওর হচ্ছে লাইফের সরি ফেইলিওর হচ্ছে সাকসেসেরই আর লাইফের হচ্ছে মূলত এক একটা পেজ। তো আমরা যখন হচ্ছে মূলত লাইফে যখন আমাদের সামনে বিভিন্ন অবস্টাকল আসবে, ফেইলিওর আসবে, সেক্ষেত্রে সেটাকে আমাদের কাটিয়ে উঠে ওখান থেকে লেসন নিয়ে সামনে আগাই যেতে হবে। এবং 4 নাম্বারটা হচ্ছে আমাদের প্রাকৃতিক শক্তিগুলাকে বোঝা। এই প্রাকৃতিক শক্তিটা কি কি? পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে, আপনি প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন একটা না একটা শক্তি আছে। কি কি? হয় সে মানুষটা শিক্ষক, না হয় ওনার মতো উদ্যোক্তা সুলভ মনোভাব আছে, না হয় উনি শিল্পী, না হয় সেবক। আমাদের জানতে হবে এই ক্ষেত্রে আমাদের আমার মধ্যে আপনার কোনটা কি করতেছে, সবচেয়ে বেশি বিরাজ করতেছে। যেমন ফর এক্সাম্পল আপনারা দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকে শেখাতে খুব ভালোবাসে, যখন আমাদের কারো কোনো প্রবলেম ফেস হয় আমরা যখন ওদের সাথে শেয়ার করি, ওরা দেখবেন আপনার প্রবলেমটা বুঝে বেশ ভালো একটা সলিউশন আপনাকে দিতে পারে। এটাকে আমরা কাউন্সিলিং বা টিচিং মেন্টালিটি বলতে পারি। এবং কিছু মানুষ দেখবেন কোনো প্রবলেম দেখলে হচ্ছে কি করে, এটা সলভ করার জন্য নিজেরাই হচ্ছে আপনার দায়িত্ব নিয়ে সামনে আগায় যায়, যেটা হচ্ছে বলে আপনার উদ্যোক্তা সুলভ মনোভাব। এবং আর কিছু মানুষ আছে দেখবেন যারা বেশ ভালো আঁকাকি করতে পারে, লেখালেখি করতে পারে, ভালো চিন্তা করতে পারে, যাদেরকে আমরা শিল্পী শ্রেণীতে বিভক্ত করতে পারি। এবং ফাইনাল হচ্ছে সেবক। এই সেবক শ্রেণী কারা? যারা হচ্ছে কোনো স্বার্থ ছাড়া মানুষকে হেল্প করতে ভালোবাসে। যেমন দেখবেন আপনার কিছু ফ্রেন্ড আছে কারো ব্লাড হচ্ছে কি করতেছে, হেল্প করতেছে। বা এই যে এখন ফিলিস্তিনের করুণ অবস্থা, ইসরায়েল ইসরায়েল হামলা করতেছে, সেক্ষেত্রে অনেকে দেখবেন নিজের জায়গা থেকে একটা ডোনেশন কালেক্ট করতেছে, ওখানে টাকা পাঠাচ্ছে। মূলত এই মানুষগুলো হচ্ছে সেবক ধর্মী। এই ক্ষেত্রে আমাদের ডিসকভার করতে হবে আপনার মধ্যে কোনটা বেশি বিরাজমান। অনেকের মধ্যে দুইটা থাকতে পারে, যেমন অনেকের মধ্যে দেখবেন শিক্ষক থাকতে পারে, আবার সেবক থাকতে পারে। আবার অনেকের মধ্যে তিনটাও থাকতে পারে, কি কি? শিক্ষক, উদ্যোক্তা, সেবক। আবার অনেকের মধ্যে দেখবেন আপনার উদ্যোক্তা, শিল্পী, সেবক। ঠিক আছে, বা অনেকের মধ্যে শুধু শিক্ষক, শিল্পী। আবার অনেকের মধ্যে শিল্পী, সেবক। আবার অনেকের মধ্যে উদ্যোক্তা, শিল্পী। দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, অথবা একটাও থাকতে পারে। সেখানে যতটাই থাকুক না কেন, আপনার যেটা ডিসকভার করতে হবে কোনটা আসলে আপনার মধ্যে লিড দিচ্ছে আর কি, ওইটাকে ফাইন্ড আউট করে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে কোন শক্তিটা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বেশি। এবং ফাইনালি 5 নাম্বার হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবাহটা খুঁজে পেতে হবে, অর্থাৎ যে কাজে আমরা আনন্দ পাই, সময় কেটে যায় এবং আমরা পরিপূর্ণতা অনুভব করি, সেটাই হচ্ছে মূলত আমাদের ধর্মের অংশ। যেমন আমরা রহিমের ক্ষেত্রে কি দেখছি, রহিম গল্প বলতে ভালোবাসে। যেমন আমি যদি আমার এক্সাম্পল দিই, এই যে আমি আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা আমি কেন করতেছি? বিকজ ফার্স্ট অফ অল আমার নলেজটা শেয়ার করতে ভালো লাগে এবং এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তাহলে আমি কোন শ্রেণীতে পড়ছি? কোন একজন বলেন তো, আমার মধ্যে কোন সত্তাটা সবচেয়ে বেশি বিরাজ করতেছে?
একটু আনমিউট করে শেয়ার করেন কেউ। শিক্ষক। হ্যাঁ, আমার মধ্যে হচ্ছে আপনার শিক্ষক এবং সেবক, এই দুটো হচ্ছে মূলত আপনার লিড করতেছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে মূলত আমরা আমাদের ভিতর যে হিডেন পটেনশিয়াল আছে এটা হচ্ছে আমরা খুঁজে বের করবো, এবং এরপরে হচ্ছে আপনার কি, আপনারা দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে আপনার একটা অনন্য ধর্ম আছে। আমাদের যেটা বুঝতে হবে, আমাদের আগ্রহ শক্তি এবং ফ্লো স্টেট এটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং একই সাথে সমাজের যে বাধা আছে এটা অতিক্রম করে আমরা সত্যিকারের আনন্দ এবং সাফল্য যেখানে খুঁজে পাবো ওইটাকে হচ্ছে আমাদের কেরিয়ার হিসেবে নির্মাণ করতে হবে এবং চয়েস করতে হবে। এবার হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি প্রত্যেকে আপনাদের নিজেদের যে ধর্ম আছে, অর্থাৎ আপনার মধ্যে কোন সত্তাটা সবচেয়ে বেশি বিরাজ করতেছে, এটা কি আপনারা খুঁজে পেয়েছেন?